আমি মোহাম্মদ রাজা মিয়া, অধ্যক্ষ, চাঁদখানা মডেল কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী থেকে আসছি। আমাদের দাবিটা হচ্ছে যৌক্তিক দাবি। এই কারণে যৌক্তিক দাবি, সারা বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে, এমপিওভুক্ত এবং নন এমপিওভুক্ত, সরকারি এবং বেসরকারি, সরকারি কলেজ যেভাবে পরিচালনা হয়, আমাদের নন এমপিও প্রতিষ্ঠানেও সেইভাবে পরিচালনা হয়। সরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা কিন্তু সেইভাবে সুযোগ সুবিধা তো দূরের কথা, সামান্য যে একজন রুজি রোজগারের ব্যবস্থা করে দেবে সরকার, সেটাও করতেছে না। যার কারণে আমাদের প্রশ্ন হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে, সারা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যে অবদান এই নন এমপিও প্রতিষ্ঠানে কি নাই? শিক্ষাক্ষেত্রে যে পাশের হার, এখানে নন এমপিও প্রতিষ্ঠানেরও একটা নির্দিষ্ট একটা ভূমিকা আছে। তারাও শিক্ষাক্ষেত্রে নির্দিষ্ট কারিকুলামে পাঠদান করে আসছে। আমরাও নন এমপিও প্রতিষ্ঠানেরাও নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও নির্দিষ্ট কারিকুলামে পাঠদান করে আসছে। তাই আমাদের সরকার বাহাদুরের কাছে দাবি, যে আমাদের অন্ততপক্ষে রুজি রোজগারের ভাতের ব্যবস্থা করে যাতে দেওয়া হয়, তাতে আমাদেরকে যাতে এমপিও ভুক্তির ব্যবস্থা করে আমাদেরকে ২৬ তারিখে, যেহেতু ২৬ তারিখে এইচএসসি পরীক্ষা শুরু, ২৬ তারিখের আগেই যদি সুনির্দিষ্ট এমপিও ভুক্তির ব্যাপারে কোনো নির্দেশনা আছে সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা ২৬ তারিখের আগেই এখান থেকে চলে যাব। আর যদি সরকারের পক্ষ থেকে ২৬ তারিখের আগে কোনো নির্দেশনা না আসে, আমরা অনেকেই কাফনের কাপড়পত্র নিয়ে আসছি, কাপড় নিয়ে আসছি। আমরা প্রয়োজনে এখানে আত্মহত্যা দেব, তবু এমপিও না নিয়ে আমরা বাসায় ফিরবো না। এইটাই আমাদের জোর দাবি। প্রধান উপদেষ্টার কাছে তো আমাদের এইটাই দাবি যে আমাদের এমপিও ভুক্তি যাতে ঘোষণা দেয়। স্বীকৃতিপ্রাপ্ত সচল প্রতিষ্ঠান, স্বীকৃতিপ্রাপ্ত সকল সচল প্রতিষ্ঠানের আমরা এমপিও ভুক্তির জোর দাবি জানাচ্ছি। প্রধান উপদেষ্টা তথা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, এডিশনাল সেক্রেটারি তথা সরকারের কাছে আমরা একটা জোর দাবি জানাচ্ছি, আমাদের এই নন এমপিও প্রতিষ্ঠানকে যাতে তারা এমপিও ভুক্ত করে। জি, জি। আমাদের প্রধান উপদেষ্টা ওখানে আমরা গিয়েছিলাম। শিক্ষা উপদেষ্টা তো আমাদের গত আহ, ইয়া 11ই মে আমাদেরকে ডাকছিল। আমরা সেখানে বলছিলাম যে আমাদের প্রোগ্রামে এসে ডিক্লেয়ার দেওয়া হোক। তারা তখন আমাদেরকে বলল যে আপনারা যেহেতু শিক্ষক মানুষ, আপনারা শিক্ষক নেতা, সমন্বয়কারী, আপনাদের কথা শিক্ষকরা বিশ্বাস করবে, এটা আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি। তাই আপনারা আন্দোলনটা স্থগিত করেন। আমরা মে মাসের মধ্যেই আপনাদের প্রতিষ্ঠানগুলো যাতে এমপিওভুক্ত হয় সেগুলো আমরা দেখব। কিন্তু আজকে মে গেল, জুন গেল, অর্থাৎ 3 মাস 10 দিন হয়ে গেল, তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট আমরা বক্তব্য পাচ্ছি না। ওরা শুধু বলতেছে যে নীতিমেলার কাজ চলছে। এটা কি এমনটা নীতিমেলার কাজ যে 3 মাস 10 দিন হয়ে গেল, তারপরেও সরকারের পক্ষ থেকে এই নীতিমেলার কাজটাই শেষ হয় না? এইটা আমাদের কেন যেন বোধগম্য হচ্ছে না। আমার নাম মোহাম্মদ রাজা মিয়া, অধ্যক্ষ, চাঁদখানা মডেল কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী, রংপুর ডিভিশন।